ঢাকায় ডেকে নিয়ে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যার অভিযোগ। বিস্তারিত দেখুন শ্রীপুর থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে। গাজীপুরের শ্রীপুরে এক ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে গভীর রাতে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত কেবিএস বিক্স নামক ইটভাটায় এই ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ ফরিদ সর্দার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। নিহতের মা ফরিদা বেগম অভিযোগ করে বলেন, রাত 10টার দিকে ছেলের সঙ্গে খাবার খেয়ে তিনি ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে গভীর রাতে ছেলেকে হত্যার খবর পেয়ে তিনি ভেঙে পড়েন। তার দাবি, শত্রুতার জের ধরে ডেকে নিয়ে ফরিদ সর্দারকে হত্যা করা হয়েছে। ইটভাটার কর্মচারী মোহাম্মদ জাকির হোসেন জানান, রাত 10:30টার দিকে ফরিদ সরকার ইটভাটায় এসে আগুন পোহাচ্ছিলেন। রাত 3টার দিকে কয়েকজন অচেনা ব্যক্তি রামদা হাতে এসে তাকে ধাওয়া করে। প্রাণভয়ে তারা পাশে কক্ষে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা ফরিদ সরকারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। খুনের ঘটনা ঘটছে, একটা ইনসিডেন্ট ঘটছে, যে ইনসিডেন্টটা নিয়ে আমরা আপনারাও আসছেন, যেমন আমরাও আসছি। আমরা দেখার চেষ্টা করছি এখানে যে ঘটনাটা কিভাবে ঘটছে। প্রত্যক্ষদর্শী যারা আছেন বা আশপাশে আছেন যারা, আমরা কিছু তদন্ত করে দেখছি এবং আমরা কিছু তথ্য পেয়েছি, ক্লু অনুযায়ী আমরা আগাচ্ছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই যে ঘটনাটা যে ঘটাইছে বা যারা ঘটাইছে আমরা এটা উদ্ঘাটন করতে পারবো। আর পরবর্তীতে আমরা উদ্ঘাটন করতে পারলে অবশ্যই আপনারাও জানতে পারবেন। একটি প্রশ্ন যেটা হলো যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা যতদূর জানতে পারছি যে মাটির সরবরাহ, ইটভাটায় মাটি সরবরাহ করে কাপাসিয়ার কোনো লোক, এটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। পাশাপাশি যিনি ফরিদ সাহেব যিনি মারা গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, সেও এই মাটি ব্যবসা করতে, এটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আরেকটি বিষয় হলো জমি সংক্রান্ত বিরোধ রয়েছে ওই পরিবারের সাথে। কোন বিষয়টিকে সামনে আসছে এই পর্যন্ত? আমরা আসলে সবগুলো বিষয় খতিয়ে দেখছি। এখন কোন বিষয়ে কিভাবে এটা হলো একটু তদন্ত সাপেক্ষে জানা যাবে। আমরা এছাড়াও আরও কয়েকটি বিষয় আমাদের কাছে আসছে, আপনারা যেগুলো পাচ্ছেন আমরাও সেগুলো পাচ্ছি। সব এখন আমরা তথ্যগুলো কালেক্ট করছি এবং আমাদের একটা চৌকস টিম আমরা অলরেডি আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা এটার তদন্তে আমরা নামিয়ে দিয়েছি। এই ঘটনা এখন পর্যন্ত কেউ আটক আছে কিনা? না, এখন পর্যন্ত কোনো আটক নাই। আমরা দ্রুত আটক করার চেষ্টা করছি এবং অন্যান্য যে সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি। আমরা তদন্তের স্বার্থে আমরা কিছুটা নিজেদের যে আমাদের প্রক্রিয়া রয়েছে ওই প্রক্রিয়ার মধ্যে আছি। আপনারা ইনশাআল্লাহ সময় মতো সবকিছু জানতে পারবেন। নিহতের পরিবারের দাবি যে এর আগে একাধিকবার জিডি এবং অভিযোগ দিছে, আপনার পুলিশের পক্ষ থেকে যথেষ্ট গাফিলতি ছিল যে তারা তদন্ত করে নাই, আসে নাই জমি সংক্রান্ত বিরোধীর জেরে। পুলিশ আসে না এবং আসলেও তারা অন্য সুযোগ সুবিধা নিয়ে চলে গেছে এমন বলছে। এই বিষয়ে একটু বলুন। আচ্ছা, অভিযোগ তো অনেকেই দিতে পারে। আসলে যে অভিযোগটা উনি করেছেন, মানে যে আমাদের বিরুদ্ধে যে পুলিশ যায় নাই, সে বিষয়টা আসলে তদন্ত নির্ভর আমরা বলতে পারবো যে আসলে পুলিশ গিয়েছিল কিনা। তো সাধারণত শ্রীপুর থানা কিংবা আমাদের গাজীপুর জেলার যে ট্রেডিশন, সেখানে কোনোভাবেই আমরা কোনো অভিযোগকে ছোটোখাটোভাবে দেখি না এবং সবগুলো অভিযোগেই আমাদের অফিসাররা আসে। তো সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখছি। যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে এবং এই অভিযোগে যারা তদন্ত করেছিল তাদের সাথে আমরা কথা বলবো।